শিক্ষার্থীবৃন্দ, আজকে এই মুহূর্তে সেকেন্ড সেমিস্টারের ম্যাথমেটিক্স 2 বিষয়ের নির্ণায়কের সাথে সমাধান করো এই বিষয়টা তোমাদের আজকে পাঠদান করব। হ্যাঁ, সেক্ষেত্রে নির্ণায়কের সাথে সমাধান করতে গেলে আমাদেরকে কি বের করতে হবে। যেমন এখানে অঙ্কটাতে দেওয়া আছে কি x plus y plus z equal to 6, x minus y plus z equal to 2, x minus y minus z equal to হচ্ছে -4। আমাদেরকে বের করতে হবে x, y এবং z এর মান। আমাদেরকে বের করতে হবে x, y এবং z এর মান। সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের কাজ করতে হবে, তোমাদের একটু হালকা একটু তোমাদেরকে সূত্র দিয়ে দেই, যে সূত্র অনুযায়ী আমরা কাজ করব। সেই সূত্রটা হচ্ছে, আমরা x এর যে মান বের করবো, x সূত্রটা এই যেখানে লিখে দিলাম, সূত্র x সমান হচ্ছে ডেল্টা x ভাগ ডেল্টা y সমান হচ্ছে ডেল্টা y ভাগ ডেল্টা z সমান হচ্ছে ডেল্টা z বাই ডেল্টা। সেক্ষেত্রে আমাদেরকে লাগতেছে কিসের মান লাগতেছে, ডেল্টার মান লাগতেছে, তিন জায়গাতে আছে, ডেল্টা এক্স বের করা লাগতেছে, ডেল্টা ওয়াই এবং ডেল্টা জেড। ক্লিয়ার? আচ্ছা, সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কাজ হবে ডেল্টার মান ডেল্টা ইকুয়াল টু দুইটা সমান্তরাল রেখা হবে, বন্ধনী হবে, এবং এখানে আমাদের দেখতে হবে যে সমান চিহ্নের বাম দিকে কি কি আছে, এক্স, ওয়াই এবং জেড আছে, এক্স, ওয়াই এবং কি আছে, জেড আছে। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে এর সাথে এটা হচ্ছে এক্স, ওয়াই এবং জেড, এগুলো হচ্ছে চলরাশি, সেগুলো হচ্ছে চলরাশি, এবং এদের সঙ্গে সহগ কত করে দেওয়া আছে। এক্স যেহেতু শুধু এক্স লেখা আছে, সেহেতু আমাদের এখানে বুঝতে হবে যে শুধুমাত্র এখানে আমাদের মান আছে 1। তাহলে ডেল্টা আমরা যখন বের করব, তখন প্রথম যে সমীকরণটা আছে, প্রথম সমীকরণে এক্স এর মান 1, ওয়াই এর মান 1, জেড এর মান 1 প্লাস 1 প্লাস প্লাস প্লাস, এখানে তিনটাই প্লাস। দ্বিতীয় সমীকরণে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, তাহলে এক্স এর মান দেওয়া আছে 1, ওয়াই এর মান দেওয়া আছে -1, জেড এর মান দেওয়া আছে 1। এরপর 3 নম্বর সমীকরণে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, তাহলে এক্স এর মানটা +1, ওয়াই এর মানটা -1, জেড এর মানটা -1। তাহলে এখন আমাদের এখান থেকে সমাধান করতে হবে। এখন আমাদের এখান থেকে কি করতে হবে, সমাধান করতে হবে। তাহলে সমাধান যদি আমরা করতে চাই, একটু ছোট করে দেখি। সমাধান করতে গেলে কি করতে হবে, সমাধান করতে গেলে সর্বপ্রথম আমাদের নিতে হবে, কি নিতে হবে, এখানে কি আছে, আমরা কি নিব, প্রথমে এককে নিব, আমরা এককে নিব। তাহলে এককে যদি আমরা নেই, তাহলে আমাদের এখানে জিনিসটা কি আসতেছে, এই লাইন এবং এই লাইন বাদ, তাহলে আমাদের থাকতেছে কি -1, এখানে আসতেছে 1, এখানে -1। ক্লিয়ার? বোঝা যায়? এই 1কে কমন দিলাম, এই 1কে কমন দিলে, এই 1টাকে কমন দিলে দেখতে হবে এই লাইন এবং এই লাইন বাদ দিলাম। তাহলে আমি থাকলো কি, এই জিনিসটুকু দিলাম। তারপর সূত্রের মাইনাস লেগে 1 দিলাম। তাহলে 1 দিলে আমাদের কি আসতেছে, এই লাইনটা এবং এই লাইনটা বাদ যাচ্ছে। তাহলে থাকতেছে কি, বাম পাশে 1 1, ডান পাশে হচ্ছে 1 -1। তাহলে 1 1, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে -1। তারপরে আমরা যদি এই 1কে কমন নেই, এটা +1, এটা হলো সূত্রের +1কে যদি আমরা কমন নেই, +1কে কমন নিলে এই লাইন
বাদ যাবে, তাহলে 1 1 -1 -1, তাহলে কি হচ্ছে 1 1 -1 -1। এই জিনিসটাই হচ্ছে এই যে লাইনটা আমি করলাম, এই লাইনটাই হচ্ছে এই নির্ণায়কের একটা গুরুত্বপূর্ণ পার্ট। এই লাইনটা যদি সবাই বুঝে তাহলে কিন্তু খুব ইজিলি, খুব সহজেই নির্ণায়কের সাহায্যে সমাধান কমপ্লিট করতে পারবে। ক্লিয়ার? আমি আবারও জিনিসটা বলতেছি, এখানে আমরা ডেল্টার মান বের করব। ডেল্টার মান বের করার জন্য আমাদের এখানে দেখতে হবে এক্স, ওয়াই এবং জেড, এই তিনটা হচ্ছে চলরাশি, এর সাথে সহগ আছে প্রত্যেকটার সঙ্গে এক করে। তাহলে আমাদের এখানে যা আছে আমি তাই লিখছি। প্রথম সমীকরণের মান এখানে, দ্বিতীয় সমীকরণের মান এখানে, তৃতীয় সমীকরণের মান এখানে। আমাদেরকে এখানে দেখতে হবে যে প্লাস কোথায় আছে, মাইনাস কোথায় আছে। আমরা যেখানে প্লাস সেখানে প্লাস বসাইছি, প্লাস চিহ্ন দেওয়া লাগে না, শুধুমাত্র মাইনাস যেখানে আছে না মাইনাস চিহ্নটা বসাই দিচ্ছি। বসাই দেওয়ার পরে কি করছি আমি এখানে 1, এই যে সর্বপ্রথম যে 1টা আছে সেই 1 কে এখানে কমন নিচ্ছি। তাহলে 1 কে কমন নিলে এই লাইন এবং এই লাইনটা বাদ যাবে, তাহলে থাকতেছে কি এইটুকু শুধু 1 -1 -1 -1 1 -1। ক্লিয়ার? পরের লাইনে মানে পরের স্টেপটাতে সূত্রের হবে এখানে মাইনাস, সূত্রের মাইনাস নিয়ে এখানে কত মান দেওয়া আছে, 1 দেওয়া আছে, সেই 1 কে যদি আমি এখানে যদি কমন নেই, এই 1 কে যদি কমন নেই তাহলে এই লাইনটা এবং মাঝের লাইনটা বাদ যাচ্ছে। তো থাকতেছে কি 1 1 1 -1 1 1 1 -1 যা আছে তাই। ঠিক সেম অনুরূপভাবে প্লাস 1 লিখে 1টা কমন নিলে এই লাইন দুটো বাদ যাচ্ছে। কোন লাইন দুটো? এই লাইন দুটো বাদ যাচ্ছে। তো থাকতেছে কি 1 1 -1 -1 -1 লিখছি। ক্লিয়ার? এখন আমি সমাধান করব। সমাধান করার সময় অবশ্যই আমাদের কোনটা সূত্রে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে এই যে এই চিহ্নটা মানে এই দিক দিয়ে, প্রথমে কোন দিক দিয়ে? এই দিক দিয়ে, তারপরে নিচ থেকে উপরে। ক্লিয়ার? এক কথায় উপর থেকে নিচে কোনাকুনি, তারপর হচ্ছে নিচ থেকে উপরে। যেমন এখানে 1 আছে, 1 আমি লিখলাম, 1 ব্র্যাকেট দিলাম, তাহলে এই 1 এর সাথে এই 1 গুণ হবে, তাহলে 1 ওকে 1 মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 1 সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস লিখছি। একটু উপরে লিখি, দেখা গেল একটু উপরে লিখতে, এখানে 1 মাইনাসে মাইনাসে প্লাস 1 মাইনাস, ধরো সূত্রের মাইনাস। প্রত্যেকটা ক্ষেত্রেই আমি নিচের দিকে আসার পরে যখন উপরের দিকে যাব অবশ্যই সূত্রের মাইনাস হবে। তারপরে এখানে যে রাশিগুলো দেওয়া আছে সেই রাশিগুলোর সঙ্গে প্লাস মাইনাস করে যদি মানটা প্লাস আর প্লাস লিখবো, মাইনাস হলে মাইনাস লিখবো। আমরা এটা করে ফেলছি, পরে যখন এলএনটা করতেছি তাহলে এখানে কি আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাস কত হচ্ছে প্লাস, এককে 1, এরপরে সূত্রের মাইনাস নিলাম। ঠিক অনুরূপভাবে 1 কে 1 দিয়ে গুণ করলে 1ই হবে, প্লাস মাইনাসে মাইনাস 1, সূত্রের মাইনাস 1 কে 1, সূত্রের আছে প্লাস 1। তাহলে এখানে কি আসছে? ঠিক অনুরূপভাবে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 1, সূত্রের মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 1। ক্লিয়ার? তাহলে এখন আমরা যোগ করে গুণ করে দেবো। 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 কে 2 মাইনাস, এখানে -1 এখানে -1, তাহলে হচ্ছে -2, -2 আর হচ্ছে মাইনাস, মাইনাস মানে প্লাস, তাহলে +2। এখানে কি আছে? সূত্রে আছে কি এখানে প্লাস, এখানে যোগ আর বিয়োগ, -1 প্লাস 1 যদি আমরা বিয়োগ করি তাহলে মানটা সাথে কত? 0 আসে না? তাহলে 0 সাথে 1 গুণ করলে 0ই হবে, যোগ হচ্ছে 0, অতএব 4। তাহলে ডেল্টার মান আমরা কত পাইলাম? তাহলে ডেল্টার মান আমরা কত পাইছি? 4। ডেল্টার মান আমরা পাইলাম 4। এটা আমাদেরকে মনে রাখতে হবে। ক্লিয়ার?
এরপরে আমরা বের করব ডেল্টা এক্স, ডেল্টা এক্স। তাহলে ডেল্টা এক্স যদি বের করি তাহলে আমার এখানে কি হবে, ডেল্টা এক্স যদি বের করি তাহলে ডেল্টা এক্স বের করতে গেলে আমার এখানে এক্স, এই যে লাইনটা আছে এই লাইনটা আমার কি হবে, উঠে যাবে। এই লাইনে কোনো মান বসবে না, যেহেতু এখানে এক্স হিসাবে আমরা কাউন্ট করতেছি, এই লাইনটা বসবে না। এই লাইনের জায়গায় কোন মানটা বসবে, 6 2 -4। কোন জিনিসটা বলবে, 6 2 -4 মানে সমান চিহ্নের ডান পাশে যেটা আছে সেটা এই যে এক্স এর ঘরে বসবে। তাহলে আমরা লিখে দিই, তাহলে 6 2 -4। তারপরে এক্স এর সাথে যে চলকগুলো আছে সেটাই লিখবো, ওয়াই এর সাথে যেগুলো চলক আছে, ওয়াই এক্স তো আমরা ওমিট করে দিলাম, ওয়াই এর সঙ্গে যা আছে তাই লিখবো, জেড এর সঙ্গে যা আছে তাই লিখবো। তাহলে ওয়াই এর সাথে আছে কত, 1 -1 -1, আর জেড এর সাথে আছে 1 1 -1। ক্লিয়ার? ঠিক অনুরূপভাবে আমরা এখন এখানে 6 কে যদি আমরা কমন নিই তাহলে কি আসে, এই লাইনটা বাদ যাচ্ছে, তাহলে কি আসতেছে, -1 -1 1 -1। ক্লিয়ার? তারপর সূত্রের মাইনাস যদি আমরা কমন নিই, মাইনাস এখানে আছে কত, 1 আছে, তাহলে 1 এবং এল এর যদি আমরা কমন নিই তাহলে কি থাকতেছে, 2 -4, এখানে আসতেছে 1 -1। ঠিক অনুরূপভাবে এই 1 কে যদি আমরা +1 যদি আমরা কমন নিই তাহলে এখানে কি আসতেছে, এই লাইনটা এবং এই লাইনটা বাদ যাচ্ছে, তাহলে 2 -1 -4 -1। -4 -1। এটা এই ডেল্টার মান আছে, এটা হলো এটা। তাহলে এখন আমরা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 6 6 থাকলো, তাহলে আবারও বলতেছিলাম চিহ্নটা কিন্তু হবে এই যে হবে, প্রথমে উপর থেকে নিচে, তারপর নিচ থেকে উপরে। তাহলে এখানে মানটা কত আসতেছে, মাইনাস মাইনাস প্লাস, এক সূত্রে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 1, এখানে সূত্রে মাইনাস আছে, 2 দিয়ে এটা গুণ করলে -2, সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 4, প্লাস 1 যদি নেই তাহলে এখানে কত আসে, -2, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস হচ্ছে 4, 2 6 দুগুণ 12, মাইনাস 4 থেকে 2 বাদ দিলে 2 আসতেছে, 2 2 অক্ষে 2, প্লাস এখানে -4, এখানে -2, তাহলে -6 কে +1 দিয়ে গুণ করলে -6 হবে। তাহলে আসছে এখানে কত মান আসতেছে, 6 আর 2 কত, 8 হচ্ছে, 2টাই 8, তাহলে 12 বিয়োগ হচ্ছে 8 ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে ডেল্টা এক্স এর মান, তাহলে ডেল্টা এক্স এর মান কত পেলাম, 4। ডেল্টা এক্স এর মান কত পেলাম, 4। তারপরে এই যে ডেল্টার মানটা কত পাইছি, 4 পাইছি, তাই না? তাহলে আমরা কিন্তু ডেল্টা পাইছি, তারপরে কি পেলাম, ডেল্টা এক্স পাইলাম। এবারে আমি বের করব ডেল্টা ওয়াই, তারপরে বের করব ডেল্টা জেড। তাহলে আমি একটু বিষয় দিই, একটু দেখে নাও, একটু দেখে নাও জিনিসটা কিভাবে আসছে। প্রয়োজনে তোমরা একটু খাতায় একটু উঠে রাখো, যাতে করে তোমরা পরবর্তীতে এই জিনিসটাকে এক্সারসাইজ করে
হ্যাঁ, সমাধানটা খুব ইজিলি বুঝতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা বের করবো ডেল্টা ওয়াই, এরপরে বের করবো ডেল্টা জেড। আমি একটু মিশিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, একটু মানটা আমি লিখে রাখি কোনটার মানে কত আসছে। তাহলে ডেল্টা পাইলাম, ডেল্টার মান পাচ্ছি 4, ডেল্টা এক্স এর মান পাচ্ছি 4। ক্লিয়ার? এবার আমি কি বের করবো? ডেল্টা ওয়াই। তাহলে ডেল্টা ওয়াই বের করতে গেলে আমার এখানে যে সমীকরণটা আছে, সমীকরণে ওয়াইটা হচ্ছে মাঝে। তাহলে এই মাছটা উঠে মাছটা ওমিট হয়ে যাবে, এই মাছটাতে বসবে 6 2 -4। মাঝে কোন জিনিসটা বলবে 6 2 আর হচ্ছে -4। তাহলে আমি ঠিক সেভাবে লিখে দিই। তাহলে এখানে কততে আছে? x এর 1, 2 নম্বর x এর 1, এখানে x এর 1। y এর মানটা কি লিখবো? 6 2 -4। আর z কি হবে? z আছে কি 1, এখানে 1, এখানে হচ্ছে -1। ক্লিয়ার? ঠিক অনুরূপভাবে আমি কি করব? কমন নিব। এখানে প্রথমে 1 কমন নিব, তারপরে কি 6 কে কমন নিব, তারপরে আবার যেহেতু এখানে 1 আছে 1 কে কমন নিব। তাহলে আমি যদি 1 কে কমন নেই, সমান করব 1 কে যদি কমন নেই, তাহলে এখানে এই লাইনটা এবং এই লাইনটা বাদ যাচ্ছে, এই লাইনটা এবং এই লাইনটা বাদ যাচ্ছে। তো থাকতেছে কি আমার 2 -4 1 -1। অর্থাৎ 2 -4 1 -1। ক্লিয়ার? এরপরে সূত্রের মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস। এখানে কত মান যাচ্ছে? 6। তাহলে 6 লিখলাম। তাহলে 6 যদি কমন নেই, তাহলে আমার এই লাইনটা এবং এইটা বাদ যাচ্ছে না। তো থাকতেছে কি আমার 1 1, এখানে 6 এ কত? 1, এখানে -1। ক্লিয়ার? এরপরে কত আছে? 1 +1 যদি আমি কমন নেই, তাহলে +1 যদি কমন নেই, তাহলে এই লাইনটা এবং উপরের লাইনটা বাদ যাচ্ছে। তো থাকতেছে কি আমার 1 1 1 1 2 -4। ক্লিয়ার? এখন আমরা আড়াআড়ি গুণ করবো। আড়াআড়ি গুণটার ক্ষেত্রে কি আবার বলতেছি, প্রথমে এদিকে, এরপর হচ্ছে এদিকে। ঠিক আছে? প্রথমে হচ্ছে এদিকে, তারপর এদিকে। তাহলে এখানে 1 -2 মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস, এখানে আছে কি মাইনাস, এখানে আছে কি প্লাস। তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস, মাইনাস আর এই মাইনাস, তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস 4 হচ্ছে 4। এখানে -6 প্লাস আর মাইনাসে -1, এখানে আছে সূত্রের মাইনাস। তাহলে প্লাসে প্লাসে প্লাস, প্লাস আর মাইনাসে মাইনাসে আসতেছে 1, এখানে +1 -4 -2। ক্লিয়ার? অর্থাৎ মাইনাস, তাহলে কি -2 দিয়ে এটা যদি আমরা গুণ করি, তাহলে কত আসছে? +12। তাহলে 12 আর 2 কত আসছে? 14। 14 থেকে 8 বাদ দিলে, 14 থেকে 6 বাদ দিলে 8 হবে। এটা হচ্ছে 8। মানটা কত হবে এখানে? 8। তাহলে আমি কি পেলাম? ডেল্টা ওয়াই এর মান পাইছি। তাহলে এখানে ডেল্টা ওয়াইটা বসে দিই, লিখে রাখি ডেল্টা ওয়াই এর মান হচ্ছে 8। তাহলে এখন আমার কার মান লাগতেছে? ডেল্টা জেড এর মান। তাহলে ডেল্টা জেড এর মানটা আমরা যদি বের করতে চাই, একটু দেখে নাও, তোমরা একটু দেখে নাও, একটু খাতায় টুকে রাখো, তাহলে তোমাদের সুবিধা হবে।
এখন আমাকে ডেল্টা জেড এর মানটা বের করতে গেলে আমাকে বোর্ডটা মুছতে হবে। ক্লিয়ার? এখন আমি বের করবো ডেল্টা জেড এর মান। ডেল্টা জেড এর মান যদি আমি বের করতে চাই তাহলে আমাকে এটা মুছতে হবে। করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে এই যে আমার সমীকরণ এটাই, আমার এই সমীকরণে এক্স ঠিক থাকবে, ওয়াই ঠিক থাকবে, জেড যে লাইনটা আছে জেডের জায়গাতে বসবে সমীকরণের ডান পাশে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো বসবে। তাহলে এক্স এর মান মানে এক্স এর সঙ্গে যে তোমার হচ্ছে সহগ দেওয়া আছে 1, এখানে 1, এখানে 1, ওয়াই এর সাথে দেওয়া আছে এখানে +1, এখানে -1, এখানেও -1, আর যেটার মান কত আসবে 6, 2, -4। ঠিক অনুরূপভাবে কী করবো, এখন আমরা কমন নিব। কি কমন নিব? শুরুতে সমান, এখানে যদি 1 কমন নিই তাহলে এই লাইন বাদ দিচ্ছে, এই দুটো যদি ওমিট হয়ে যায় থাকতেছে শুধু এইটুকু -1, -1, এখানে 2, -4। ক্লিয়ার? তারপরে 1 কমন নিব, সূত্রের -1 যদি কমন নিই তাহলে এখানে কি থাকতেছে, এই লাইন দুটো বাদ যাচ্ছে, তাহলে 1, 1, এখানে 2, এখানে -4। ক্লিয়ার? এরপরে আমরা কি করবো, 6 কে কমন নিব, +6 কে যদি কমন নিই তাহলে এই লাইন দুটো বাদ যাচ্ছে, তাহলে কি থাকতেছে 1, 1, -1, -1। ক্লিয়ার? বুঝতে পারছি? মানে এইটুকুতে কোনো বুঝতে যদি সমস্যা হয়, আমি কিন্তু এই যে এই লাইনটা কিন্তু সমাধানের সময় অনেক কিন্তু লেখি না। কি জন্য লেখে না? এই লাইনটা না লিখলে হয়, একবারেই এর পরে যে লাইনটা সেটা কিন্তু সমাধান থেকে বের করা যায়। আমি জাস্ট এই লাইনটা কি জন্য লিখলাম, তোমাদের সুবিধার জন্য, যাতে করে প্লাস এবং মাইনাসের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা না হয়। ক্লিয়ার? তাহলে 1, এই যে আবার বলতেছি এই অনুযায়ী গুণটা হবে, তাহলে -, প্লাস 4 ওকে 4, সূত্রের মাইনাস, এরপর কি আসছে মাইনাস, এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস হচ্ছে +2, -1 গুণ করলে -4, সূত্রের মাইনাস, এখানে মাইনাস প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 2 ওকে 2, ঠিক আছে, +6, -1 মাইনাস, সূত্রের মাইনাস, এখানে আছে কি প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে +1। ক্লিয়ার? এখন আমরা তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে মাঝের যে লাইনটা দেখছে এই লাইনটা কিন্তু অনেকে কিন্তু উচ্চ রাখে, এই লাইনটা অনেকে উচ্চ রেখে এইখান থেকে সরাসরি এই লাইনটাই চলে আসে। আমি একবার বাড়াইছি সুবিধার জন্য তোমাদের। অতএব তাহলে 4 2 আর 4 আর 2 6, মাইনাস, এখানে -2 -4, তাহলে আসছে -6, তাহলে -6 আর -1 গুণ করলে +6, এখানে আছে কি +1 আর 1, এখানে যোগ, এখানে বিয়োগ, তাহলে কি 0, 0 সাথে 6 যদি আমরা গুণ করি তাহলে 0 হবে, অর্থাৎ মানটা হচ্ছে 6 × 12। তাহলে আমি যে WZ এর মান পাইছি, WZ এর মান পাওয়া গেছে, তাহলে WZ এর মান কত পেলাম আমরা 12। তাহলে আমার মান সবগুলাই কিন্তু কমপ্লিট। তাহলে ডেল্টার মান পাইছি 4, ডেল্টা x এর মান 4, ডেল্টা y এর মান 8, ডেল্টা z এর মান 12, মানে 12। তাহলে এখন আমাদের সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল কি, x সমান ডেল্টা x ভাগ হচ্ছে ডেল্টা, তাহলে ডেল্টা x এর মান আছে কত 4, ডেল্টার মান আছে 4, তাহলে ইকুয়াল টু কত আসছে 1। তাহলে x এর মান কত পেলাম আমরা 1 পেলাম। ক্লিয়ার? এবারে কি করবো, আমি y এর মান বের করবো, তাহলে y সমান
ডেল্টা ওয়াই ভাগ ডেল্টা, ডেল্টা ওয়াই বাই ডেল্টা, এটা কিন্তু ডেল্টা। তাহলে ডেল্টা ওয়াই এর মান দেওয়া আছে কত 8, তাহলে 8 ভাগ হচ্ছে ডেল্টা মান হলো 4 ইকুয়াল টু কত আসছে 2। ক্লিয়ার? এরপরে জেড, জেড সমান ডেল্টা জেড ভাগ হচ্ছে ডেল্টা, তাহলে ডেল্টা জেড এর মান 12 ভাগ হচ্ছে 4 ইকুয়াল টু কত আসে 3 আসে। তাহলে আমাদের এক্স ওয়াই এবং জেড এর মান পাওয়া গেছে। তাহলে এখন লিখতে হবে, কি লিখতে হবে, যে অতএব নির্ণীয় সমাধান, অতএব নির্ণীয় সমাধান x, y, z ইকুয়াল টু 1 2 3, এইটা হচ্ছে অ্যান্সার। এই সমাধানটাই আমাদের বের করতে হবে, এই সমাধানটাই আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি কিন্তু এক্স ওয়াই এবং জেড এর মানটা বের করছি, কোন উপায়ে বের করছি, নির্ণায়ক পদ্ধতির সাহায্যে, নির্ণায়ক পদ্ধতির সাহায্যে সমাধান করো। আরেকটা সমাধান পরীক্ষা আসে, ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। এটা মানে পরবর্তী ক্লাসে যখন যাব তখন তোমাদের ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করব। আজকে তোমাদের আমি আলোচনা করলাম নির্ণায়কের সাথে সমাধান, এবং এখানে আমাদের বের করতে হবে একটা অঙ্ক দেওয়া থাকবে, যে অঙ্কটাতে দেখা যাবে যে 3টা সমীকরণ থাকবে, এক্স মানে এখানে যা মান দেওয়া আছে তাই থাকবে, 3টা সমীকরণ দেওয়া থাকবে। এই সমীকরণ 3টাকে নিয়ে কাজ করতে হবে। সর্বপ্রথম বের করতে হবে ডেল্টা এর মান, তারপরে বের করতে হবে ডেল্টা এক্স এর মান, এরপরে বের করতে হবে ডেল্টা ওয়াই এর মান, এরপরে বের করতে হবে ডেল্টা জেড এর মান। তাহলে ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই এবং ডেল্টা জেড, এই 4টা জিনিস যদি সূক্ষ্মভাবে বের করা যায় তাহলে কিন্তু খুব সহজেই আমরা এক্স, ওয়াই এবং জেড এর মান, এই 3টের মান বের করতে পারবো। কিসের সাহায্যে? এই সূত্র, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে সূত্র, এবং এটা হচ্ছে কি সূত্র। তাহলে শিক্ষার্থীবৃন্দ, সবাই তোমাদের নিজ নিজ জায়গা থেকে বাসায় প্রত্যেকটা জিনিসই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত প্র্যাকটিস করবা তত তোমাদের চর্চা হবে, তত তোমাদের শিখার বিষয়ে জ্ঞান অর্জন হবে, ততই তোমাদের ভুলগুলো কম হবে। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে আমি যদি প্রত্যেকটা জিনিস একবারে আমার মুখস্থ, মানে কোনো এখানে ভুল নাই, আমি একদম মানে এ টু জেড যে কোনো জিনিস মানে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে বলে দিতে পারবো, ক্লিয়ার? কিন্তু ওই জিনিসগুলো সম্পর্কে তুমি যদি নিজেই চর্চা না করো তাহলে কিন্তু ওই সমস্যাগুলো হবে, 100% সমস্যাগুলো হবে, যে সমস্যাগুলো তুমি ওই মুহূর্তে পারবা না ধরতে। কখন ধরতে পারবো? যখন তোমাকে কেউ কোশ্চেন করবে, বা তোমাকে যখন কেউ লিখতে দিবে। যখন লিখতে যাবা দেখবা যে আমি 2 লাইন করলাম, কিন্তু 3য় লাইনে যে আমি একটু আটকে যাচ্ছি, কিন্তু ওই মুহূর্তে তুমি ওই জিনিসটাকে সমাধান করতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তুমি খাতায় হাতে কলমে প্র্যাকটিস না করো, ক্লিয়ার? শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। আর নেক্সট যে তোমাদের ক্লাস আসবে, তোমরা এর আলোকেই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু জানাবা, যে স্যার আমি এই জায়গাটাতে বা এই অংশটাতে বা এই লাইনটাতে আমি একটু বুঝতে পারছি না, তাহলে আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে সেই মানে যে প্রশ্নটুকু আছে বা যে জায়গাটুকুতে তোমাদের সমস্যা আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাছাড়াও শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো।